আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে 14ই মে। সারাদিন অফিসের পর গিয়েছিলাম দিয়াবাড়ি, কারণ হচ্ছে দিয়াবাড়ি হাটে গরু চলে আসছে। এখন ওইখান থেকে আসার সময় আবার আসছি কমলাপুর, বাসায় যাইনি কমলাপুর, কারণ হচ্ছে কমলাপুর এত রিকোয়েস্ট পাইছি কমলাপুর আর শাহজাহানপুর নিয়ে, তাই চিন্তা করলাম কমলাপুর হাটটা একটু ঘুরে যাই, দেখি হাটের কাজের কী অবস্থা, কত দূর আগাইছে। এর আগে তো দেখাইছিলাম হাটের মেন গেটের কাজ আগাচ্ছে, কাজ অনেকাংশ হয়ে গেছে, হাটের প্রচুর বাস আসছে। হাটের বাসগুলো লাগাইছে কি না এগুলো দেখানোর জন্য চলে আসছি রাত্রেবেলায়। এই ভিডিওটা হয়তো বা আপনারা শুক্রবার মানে আগামীকাল 15 তারিখ সকালবেলায় পাবেন। আর ভয়েস যদি একটু কম শুনেন বা একটু শোনেন ভাই সরি, আসলে সারাদিন ইয়ারপোর্ট তো, এখন আমার মোবাইলে বাজে 7টা 49। সারাদিন অফিস করে একটু টায়ার্ড লাগতেছে আর কি। যাই হোক, যে কমলাপুর হাটের পিছন দিয়ে যাচ্ছি, এই যে দেখেন জায়গা যে দখল করা ছিল, এই যে এখন 50টা ফটিক পেপারি 50টা। এটা হচ্ছে ওই যে দেওয়ানবাগ শরীফ বলে আর কি এই জায়গাতে। এই যে এইদিকে ইয়া আছে। আজকে একটা গুড নিউজ হচ্ছে, খুশি সংবাদ হচ্ছে, আফতাবনগর হাট আলহামদুলিল্লাহ 1000-এর উপরে 40টা চাঁপাইনবাবগঞ্জ থেকে আফতাবনগর হাট, যেটা স্যান্ডভ্যালি স্বদেশ প্রপার্টিতে হবে, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বসে যাচ্ছে, মানে ইজারা হয়ে গেছে অফিসিয়ালি আজকে আলহামদুলিল্লাহ। ইজারা নিয়েছে তো 2,33,00,000 টাকা ইজারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তুহিন সাহেব নামে একজন। অ্যান্ড বড় বেড়াই যে হাটে ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে, অনেক পছন্দ করেছেন। বড় বেড়াই মানে 100 ফিট হাটের পরিবর্তে যেটা, ওটার জায়গাটা হচ্ছে জলসিঁড়ির ওইখানে, হ্যাঁ জলসিঁড়ি ব্রিজের ওইখানে 100 ফিট থেকে 4 কিলো আমি দেখাইছিলাম। সেই হাটেরও কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ইজারা হয়ে গেছে। এই যে হাটের বাঁশ ছোট ছোট করে কেটে রাখছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন হাটের বাঁশ ছোট করে কেটে রাখছে, এগুলা ইনশাল্লাহ এখনও বাঁশ গাঁথতে আমি দেখতেছি না। এই যে দেখেন কি পরিমাণ হাটের বাঁশ আছে, ওয়াও মাশাল্লাহ, হাটের বাঁশের অভাব নেই, প্রচুর বাঁশ। ওই যে আরও সামনে হিউজ পরিমাণ বাঁশ কিন্তু নিয়ে আসছে, মানে এটারে তো কত বড় তো আর বলে লাভ নেই, অলরেডি 2টা ভিডিও দেখাইছি। তো এই যে রাশেদুল ব্যাপারী 60টা গরু, হ্যাঁ দেওয়ানগঞ্জ থেকে আসবে। এই যে হাটের বাঁশ আর বাঁশের কোনো অভাব নেই। দেখেন পুরাটাই না এই সাইডে চারো সাইডে ভরে রাখছে। আচ্ছা এই দিক দিয়ে তো পানি, আমি একটু রাস্তার ওই পার দিয়ে যাই। এই যে কেটেও রাখছে বাঁশগুলো, এই যে ছোটো ছোটো করে কেটে রাখছে। একটা আপা একজন জিজ্ঞেস করছিল যে হাটের বাঁশ এমন কেন, হাটের বাঁশ তো জেনারেলি ছোট হয়, আসলে কিনে এই যে এরকম বড় বাঁশ, তারপরে এরকম করে ছোট করে কেটে নেয়, কিন্তু কিনে বড় বাঁশি, কারণ ছোটো বাঁশ তো আর কিনতে পাওয়া যায় না, বাঁশ কিনতে বড় বাঁশি, তারপর যতটুকু সাইজ লাগে সাইজ অনুযায়ী তারা কেটে কেটে লাগায়। যাই হোক, এই যে দেখেন সারি করে লাইন করে বাঁশ আর বাঁশ কেটে রাখছে হাটে। তো যাই হোক, এই সাইডে তো বাঁশ এখনও গাড়ে নাই, অন্যদিকে গাছ থেকে না আমি শিওর না। দেখি এইদিকে যে ইয়ার দোকানটা, সরি বাসগুলো থাকে ওইদিকে কি গাছছে, এই সাইডটা কিন্তু পুরাটাই না, ওই সাইডেও গাড়ে নেই, দেখেন ফাঁকা আছে, গাড়ে নেই, গাড়ি টাড়ি আছে, ইনশাল্লাহ গাড়া শুরু হয়ে যাবে। চলেন ওই দিক দিয়ে যাই। মাঠে আমি বাস গাড়া দেখতেছি না, যদিও কোনো বাস টাস গাড়ে নাই। যাই হোক রাস্তার তাহলে এই পার দিয়ে যাই, আর ওই পারে না যাই, কারণ যেহেতু বাস গাড়ে নেই। এই পারে কিছু জায়গা আছে ভালো, এগুলো দেখায়। ওই যে ওইদিকে মাঠটা কিন্তু ফাঁকাই দেখা যাচ্ছে। আচ্ছা বড় বেড়াইত হাটেও আলহামদুলিল্লাহ ইজারা হয়ে গেছে আজকে অফিসিয়ালভাবেই, একজন চেয়ারম্যান উনি নিয়েছে। আমি খুবই দুঃখিত, এই মোমেন্টের নামটা মনে পড়তেছে না, আর কত টাকা ওটা একজ্যাক্ট আমি জানি না, মানে আমি শুনেছি, বাট এটা
অথেন্টিক কিনা আমি জানি না, আর আপনারা অথবা এতদিনও বুঝছেন আমি অথেন্টিক ছাড়া জানালে আমি দিতে চাই না নিউজ। হ্যাঁ, তো কমলাপুর হাটের এই অবস্থা। ইনশাল্লাহ কমলাপুর হাটে কবে গরু আসবে এই কোশ্চেনটা হবেই, আমি জানি। আরে এদিকে দেখেন কত জায়গা আছে। হ্যাঁ, এই দিকে বাস ছিল, বাসগুলো মনে ওই সাইডে সরাই ফেলছে, পরে কাটছে যে পরে এসে লাগাবে। কমলাপুরে ইনশাল্লাহ আশা করি 18 তারিখের মধ্যে চলে আসবে, যেহেতু দিয়াবাড়ি গতকাল মানে 13 তারিখে চলে আসছে। ইনশাল্লাহ ঢাকার অন্যান্য হাট আজকে কালকের মধ্যেই কয়েকটা হাটে হয়তোবা ইনশাল্লাহ গরু ঢুকে যেতে পারে। হ্যাঁ, যতটুকু শুনতেছি। আর দিয়াবাড়ি হাটে শুক্রবারেও গরু আসবে শুনলাম, 200টার মতো গরু আসার কথা শুক্রবার শনিবার মিলায়া, এক ব্যাপারে বললো। তো দেখা যাক, ইনশাল্লাহ আসতে পারে। আর অন্যান্য হাটে আমি অবশ্যই যাব, কালকে পরশু 2 দিন বন্ধ আছে, তো 2 দিন আমি অবশ্যই যাব, মানে ফ্রাইডে স্যাটারডে। কালকে তো আফতারনগর মাস্ট, আর এই যে ব্যাপারী অ্যাগ্রো ফার্ম, নামি ব্যাপারী অ্যাগ্রো ফার্ম। আর ইয়ার দিন যাবো, এই যে দেখেন কত ফাঁকা জায়গা, পুরাটাই ফাঁকা। আর শনিবার একবারে সকালে বড় বেড়ায় যাব, যেহেতু ওনারা বসে শুক্রবারে আনবে, দেখি গরুগুলো আনছে কিনা, তার জন্য শনিবারে যাব। যাই হোক, এবার হাটগুলো অনেক একটু দূরে দূরে, সেটা সত্য কথা, কিন্তু অনেক বড় স্পেস, প্রত্যেকটা হাটেরই স্পেস মোটামুটি বাসে টাইপের, কিন্তু হাটগুলো অনেক দূরে দূরে। হ্যাঁ, আর প্রচুর হাট দেওয়া হয়েছে। পুরান ঢাকাও আমি যাব, হাজারীবাগ হাটটা একটু কাজগুলো কমপ্লিট হোক। কমপ্লিট হতে বলতে কি, আমি হাজারীবাগ যাওয়ার চেষ্টা করছিলাম, বাট যখন কথা বলছি ওনারা বলতেছে এই যে এই দিক দিয়েও কিন্তু যায় ভাই। হ্যাঁ, যে এই সাইড দিয়েও গরু উঠে, প্রচুর গরু উঠে এই সাইডটায়। এই সাইডটা দিয়ে ওই যে ওই গলিটা আছে না, ওই গলির ভিতর দিয়ে এই ইউটার্ন নিয়ে অনেক গরু উঠে, অনেকে হয়তো বা জানেন। যাই হোক, আর এইদিকে তো স্পেশাল গরুগুলো আসে। এই যে RM এগ্রো ইয়া দিয়ে রাখছে। আর একটা বিষয়, হাজারীবাগ হাটের বিষয়ে যখন কথা বলতেছিলাম, তখন দেখলাম যে এখনও এটা শিওর হইতে পারে নাই। সরকার তো শিকদার মেডিকেল থেকে বসাইতে বলছে, আর হাজারীবাগ চাচ্ছে আগের যে জায়গাটা ছিল ওই জায়গাতে বসানোর জন্য। তো এটা নিয়ে এখনও শিওর হয়নি। এখন এই মোমেন্টে যায় যদি আমি একটা ভিডিও করে দিই, এখন আমি যদি আগের জায়গাটা দেখাই এবং এটার জন্য যদি আল্লাহ না করুক কোনো সমস্যা ফেস হয়, আমি কোনোভাবেই চাই না কোনো হাট কোনো সমস্যা ফেস করুক, তার জন্য আমি যাইতেছি না। আবার এখন যা যদি শিকদার মেডিকেলে দেই, তো অনেকে আবার বলতে পারে আমাদের হাজারীবাগ শিওর চেঞ্জ হয়ে গেছে কিনা, সেটাও আমি চাইতেছি না। তার কারণে একটু বসুক, একটু দেখি। ওনারাই বলছে ভাই আপনি একটু পরে আসেন, কয়েকটা দিন পরে আসেন, হাটের কাজটা একটু আগাক, হাটটা একটু বসুক, তারপরে আপনি আসেন। তো এই কারণেই হাটটা একটু বসুক ভাই, তারপরে বসুক বলতে হাটটা একটু কাজটা হোক, একটু কাজ আগাক, ইয়া হোক, একদম শিওর হোক এদিক দিয়েই গরু বসবে বা গরু আসছে। তারপরে ইনশাল্লাহ আমি অবশ্যই যাব, মোহাম্মদগঞ্জও যাব অবশ্যই, পুরান ঢাকা তো অবশ্যই যাব। সময় তো আছে এখন অনেক, আপনারা আসাও তো হয় না, অবশ্যই আমি যাব ইনশাল্লাহ, কথা দিলাম। এবার যদি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, ইনশাল্লাহ অবশ্যই পুরান ঢাকা তো যাবই, মোহাম্মদগঞ্জ, হাজারীবাগ অবশ্যই। কারণ ওইদিকে প্রচুর কমেন্ট আসতেছে, আমার উপর রাগ করে না ভাই, একা মানুষ তো, তার জন্য একটু কষ্ট হয়ে যায় অনেক জায়গায় যাইতে, হয়তো বা পারি না সারাদিন অফিসের পর। যাই হোক, তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব কাভার করতে। আরে এই যে হাটের বাস আর মেন গেটের কাজ তো ওই দিন দেখালামই। মানে হাটের এই কমলাপুর হাটের অগ্রদূত যদি জানতে চান, কমলাপুর হাট আগে যে অবস্থা দেখছিলাম, বাস ছিল অনেক, বাস আসতেছিল, আর এখন হচ্ছে কয়দিনে প্রচুর বাস আসছে, হয়তো বা মোটামুটি ফিল আপ হয়ে গেছে, যত বাস আসা উচিত অনেক বাস চলে আসছে, লাইন ধরে কাটা কেটে রাখছে, কিন্তু বাস কারা এখনও হয় নাই। এই স্ট্রাকচারটা হয়ে গেছে, কিন্তু স্ট্রাকচারের মধ্যে শোভাবর্ধন যেটা মানে কাপড় ব্যানার ট্যানার লাগানো, এগুলো এখনও লাগায় নাই। ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে, গরুর হাটটা বসবে, এতে কোনো ভুল নাই। মোটামুটি ভালো দামে ইজারা হয়েছে বা ইয়া হয়েছে, এটা দেখছেন। এর আগেবার কিন্তু এই রাস্তা ধরে অনেক দূর পর্যন্ত গরু উঠছিল, এই রাস্তা ধরে। এবার উঠবে কিনা আমি ঠিক জানি না, এটা হাট বসলে বোঝা যাবে। এই রাস্তা ধরে অনেক দূর পর্যন্ত গরু গেছিলো। তো এবারেরটা আমি শিওর বলতে পারতেছি না, মানে এইটাতে না, ওই যে ওই সাইডের রাস্তা দিয়ে উঠছিল, এই সাইডেরটা না, এই সাইড দিয়ে গাড়ি ঘোড়া চলছিল, আর ওই সাইডের রাস্তা দিয়ে উঠছিল।
এবার একটা কী হবে বুঝতে পারতেছি না। যে কমলাপুর হাট আপডেট হচ্ছে একটু কি সুন্দর লাগতেছে। তো তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে কোনো হাটে। আর তারপরে বিভিন্ন হাটে তো যাবোই। আতনগর হাটে ইনশাল্লাহ আপডেট পাওয়া স্টার্ট করবেন, যেহেতু রিজার্ভ হয়ে গেছে অবশ্যই আমি আতনগরে যাব। তো আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।